হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। লোকাল বাসের পক্ষ থেকে মজার এবং শিক্ষামূলক সব ভিডিও নিয়ে আমি আছি রনি আহমেদ। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান বিখ্যাত মিউজিক ডিরেক্টর, এই সময়ের আলোড়ন সৃষ্টিকারী মিউজিক ডিরেক্টর এম কে খান। হাই। তো ভাই কেমন আছেন? হ্যাঁ আছি, আল্লাহ দেখছে। ভাই আপনি তো এই সময়ের খুব বিখ্যাত একজন মিউজিক ডিরেক্টর, তো আপনার মিউজিকে আসার কাহিনীটা যদি একটু বলতেন। মানে আমরা শুনছি পুরান ঢাকার অধিকাংশই বিজনেস করে, আপনার মিউজিকের প্রতি একটা আগ্রহ কেন আসলো? অসুবিধা কই, আমাকে তো টাকা পয়সার কোনো অভাব নাই। আমার বাবা তো কোনো সদাগর আছে, তো আমি চিন্তা করছি এত টাকা পয়সা দিয়ে কি হবো, ব্যবসা করে কি পড়লে ঠিক হবো যাবো। তো যে চিন্তা সেই কাজ আমি চিন্তা করছি সিঙ্গার হবো। আমাকে তো শহীদ ভাই আছি না, শহীদ ভাই পুরো শহীদ ভাই, শহীদ ভাই কইলে শহীদ ভাই আমি তো শিল্পী হচ্ছে, শহীদ ভাই কইলে আরে শিল্পী হবি তো ভালো কথা, অসুবিধা কই। পরে তো আমি একটা গান পেরেছি। তো ভাই প্রথম গানে আপনার রেসপন্স কেমন ছিল? হ্যাঁ ভাই ঠিক আছে, আমাকে মনে করছে আমাকে শহরে যে রিক্সাওয়ালাগুলো আছে না, ওগুলো রিক্সাওয়ালা, আর ওই যে তৃতীয় শ্রেণীর যে কর্মকর্তাগুলো আছে না, এগুলোই তো মনে করেন যে আমার ব্যাপক ফ্যান ফ্যান বুঝছেন না, পাঙ্খা। দর্শক বন্ধুরা চলেন আমাদের খান ভাইয়ের গলা একটা গান শুনি। হ্যাঁ অসুবিধা কই। বউ যদি তোর হরে কালো, আন্দার ঘরে জ্বলবে আলো। বউ যদি তোর হরে কালো, আন্দার ঘরে জ্বলবে আলো। ছেলে পিলে ফেলে থুয়ে যাবে পালিয়ে, তালাক দিয়ে দে। ভালোবাসবি যতই ওরে, তোরে কাঁদাবে রে সদরুল, তোরে কাঁদাবে। তো ভাই আপনি তো অনেক গান করছেন, অনেক শিল্পী ফেমাস করছেন, তো ভাই আপনি কি ধরনের শিল্পী সিলেক্ট করেন? আসলে হইতেছে কি, তার বাবার মনে করেন যে টাকা পয়সা থাকা লাগলো, প্রচুর টাকা পয়সা থাকা লাগবো, আর ভোকাল মনে করেন যে শিল্পীর কন্ট্রোল না থাকলে চলো। কিন্তু অশিক্ষিত হলে কিন্তু অসুবিধা হয়, বুঝছেন? অশিক্ষিত হলে কিন্তু অসুবিধা হয়। ভাই আপনারা যে শিল্পীগুলো সিলেক্ট করেন তার তো কোনো কোয়ালিটি নাই। কোয়ালিটি কই পারেন মিয়া, আমারই তো কোনো কোয়ালিটি নাই। আগে তো দেখতাম অনেক দীর্ঘ সময় একটা গান রেকর্ড করা হতো, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতো, যেমন কিবোর্ড, প্যাড ইত্যাদি। তো ভাই আপনারা কি এগুলো ব্যবহার করেন? এখন তো মনে করেন যে ডিজিটাল যুগ, বুঝছেন না, ডিজিটাল যুগ। এখন মনে করেন যে কম্পিউটার, কিবোর্ড, আর মনে করেন যে শিল্পীর ভোকাল আর বাবার টাকা, বুঝছেন না। এই হইলে মনে করেন যে আমাকে একটা কি পুরো অ্যালবামের জায়গা। তো ভাই এখন তো দেখি আপনারা প্রায় সব গানই কপি মারেন, এইটা কেন ভাই? আপনি কি নতুন কিছু পান না? কি কইতেছেন মিয়া, এগুলো এত সময় আছে নাকি আমাকে? আচ্ছা কপি মানে করলে কিন্তু একটা আর্ট আর্ট, বুঝছেন? কপি মানে কিন্তু করলে একটা আর্ট। তো ভাই আপনারা এখন যে মিউজিকগুলো তৈরি করেন কিন্তু কোনো অর্থ নাই, সুর নাই, কিচ্ছু ঠিক নাই, এগুলা কেন ভাই? কি কইতেছেন মিয়া এগুলা? শুনেন, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। শুনাই মিয়া এগুলো, শুনাই সুর ঠিক আছে, মিউজিক ঠিক আছে, এগুলো তো মানে শুনতেছি মিয়া। কি কইতেছেন মিয়া? সরি ভাই, ঠিক আছে ভাই। এই সেম গানটা যদি আপনি ওল্ড ভার্সনে গান কেমন আসবে? বেদে আচ্ছা ভাই, তো ভাই এখন দেখি নিউ জেনারেশন যে হিপ হপ গুলো করে, এগুলো কি আপনি করেন? অবশ্যই অবশ্যই এই যাবো, এই শুনে তাহলে এই পপটা শুনে। ওকে বলেন পুরান ঢাকায়, কিন্তু গান শুদ্ধ ভাষা, এটা কেমনি সম্ভব? আরে ভাষা এটা তো আমগো ইজ্জত, এটা ঐতিহ্য মিয়া, এটা তো আপনি বুঝে লাগবে। কারণ ভাই আগে দেখতাম মানুষ একটা অ্যালবাম করতে অনেক সময় নিত, এবং সেই অ্যালবামের জন্য সে অমর হয়ে থাকতো, মানে ফেমাস হয়ে যেত। তো আপনারা এখন মাসে 10টা অ্যালবাম করেন অথচ কেউ মনে রাখে না, কেন? এটা কারণ কি কইতেছেন মিয়া? ফেমাস মানে কি আপনার? এই যে আমাকে আসতে আপনি মনে করেন যে আপনার স্টুডিওতে আমি আসছি, বুঝছেন না? তো আমার এই যে লেট হয়েছে কে, এই যে মনে করেন ঢাসর, আপনি আগে কইছি না ঢাসর, মনে করেন যে পুরো এই যে সব রিক্সাওয়ালাগুলো আছে না, এগুলোই তো মনে করেন আমার ফ্যান। আমার ফোন লিস্ট দেখছেন আপনি, কল লিস্ট দেয়, মনে করেন যে এই যে রিক্সাওয়ালাগুলো আমার কইছে ভাই আপনার লগে সেলফি উঠো, ভাই আপনার লগে সেলফি উঠো। আমি কি আরে মিয়া কি গো, আমি তো স্টুডিওতে যাই, বুঝছেন না? এই কারণেই তো মনে করেন যে আমার লেট হয়েছে। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত চলে আসছি, এবং অনুষ্ঠানটা আমরা একটা গান দিয়ে শেষ করতে চাই। তো এমআর কণ্ঠে আমরা একটা পুরান ঢাকার একটা গান শুনতে চাই, সো প্লিজ।
আমি ফাইচা গেছি, আমি ফাইচা গেছি, আমি ফাইচা গেছি মান কারছি পায়। আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়, আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়। ফাইচা গেছি, আমি ফাইচা গেছি, আমি ফাইচা গেছি মান কারছি পায়। কোন পাগলে পাইছিল করছি সকের শাদি, ক্ষমতার যেমন তেমন ভাবে শাহজাদি। কোন পাগলে পাইছিল করছি সকের শাদি, ক্ষমতার যেমন তেমন ভাবে শাহজাদি। সকাল বিকাল রাত দিন বয়ে দেয় ঠেলা, কয় বউ পোষার মুরদ নাই তাই বিয়া করছস কেলা। আমি আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার কোনো বিশেষ অতিথি নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি করে লোকাল ভাষার ভিডিও দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মান কারছি পাই।